সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি অ্যাডভান্স অ্যাট্রিবিউট সিলেক্টরের প্রথম 3টা সিলেক্টর নিয়ে ডিসকাস করেছি। তো আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন হতে পারে যে আমরা এই অ্যাট্রিবিউটগুলো কেন এত ভেঙে ভেঙে শিখছি। আমরা যখন রিয়েল লাইফের প্রজেক্ট করব, এই সিলেক্টরগুলো আমাদের খুব কাজে দিবে। যখন আমাদের প্রত্যেকটা সিলেক্টর সম্পর্কে বেসিক আইডিয়া থাকবে, তখন আমাদের কাজের মধ্যে ফ্লেক্সিবিলিটি চলে আসবে। তো আজকের ক্লাসে আমরা পরবর্তী 3টি সিলেক্টর নিয়ে ডিসকাস করব। সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ক্যারেট সাইন ইকুয়াল ভ্যালু সিলেক্টর, 5 হচ্ছে অ্যাট্রিবিউট ডলার সাইন ইকুয়াল ভ্যালু সিলেক্টর, 6 হচ্ছে অ্যাট্রিবিউট স্টার ইকুয়াল ভ্যালু সিলেক্টর। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সেজন্য আমাকে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিতে হবে। বিজ্ঞাপনের পরে আমরা আবার ফিরে আসছি। পাওয়ার কিং আইপিএস দিচ্ছে ব্যাটারি এবং আইপিএস মেশিনের উপর কমপ্লিট 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সঙ্গে আইপিএস এর মেইন মূল ট্রান্সফারের উপর থাকছে 12 বছরের স্পেশাল ওয়ারেন্টি। আর নয় অন্ধকার, আলো আসবেই। আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এখন আমি ফাইলটাকে সেভ করে নেব। তো ফাইল, সেভ এস। আমি ফাইলটা ডেস্কটপে সেভ করব, দ্যাটস ওয়াই ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমি ফাইলের নাম সাপোজ দেব demo.html। আমি ফাইলটা সেভ করে নিয়েছি। যেহেতু আমরা ইন্টারনাল CSS এর মাধ্যমে অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো দেখব, সেই জন্য হেড ট্যাগের মধ্যে 2টা স্টাইল ট্যাগ নিয়ে নেব। স্টাইল স্টার্টিং ট্যাগ, স্টাইল এন্ডিং ট্যাগ। এখন আমি বডি ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ নিব। H1 starting tag, H1 ending tag। হেডিং এর মধ্যে আমি এখন লিখব CSS3 attribute selector। আমি এখানে আরেকটা হেডিং ট্যাগ নিব, H2 tag, H2 starting tag and H2 ending tag। এই ট্যাগের মধ্যে আমি এখন লিখব ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, পি ট্যাগ, পি স্টার্টিং ট্যাগ অ্যান্ড পি এন্ডিং ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমি লিখব সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে আরেকটা পি ট্যাগ নেব, পি স্টার্টিং ট্যাগ অ্যান্ড পি এন্ডিং ট্যাগ। এখানে আমি লিখব সাপোজ আর ইউ লার্নিং CSS3। কিবোর্ড থেকে Ctrl+S চেপে ফাইলটা সেভ করে নিব। এটা হচ্ছে HTML কোড আর এটা হচ্ছে আউটপুট। তো এটার উপরে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো দেখব। সেজন্য যেটা করতে হবে, আমাকে কিছু অ্যাট্রিবিউট সিলেক্টর নিতে হবে। আমি এখানে অ্যাট্রিবিউট সিলেক্টর হিসেবে ক্লাস ডিক্লেয়ার করে দিব। সাপোজ আমি H1 এর জন্য ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস ইকুয়াল, ক্লাসের নাম দিলাম টপ হেডার। H2 এর জন্য আমি আরেকটা ক্লাস নেব, ক্লাস ইকুয়াল টপ টেক্সট। আমি এখানে পি ট্যাগের জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করে দেব, ক্লাস ইকুয়াল টপ কন্টেন্ট। আমি Ctrl+S চেপে সেভ করে নিলাম। এখন আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো দেখব। তো আমার 4 নাম্বার অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে অ্যাট্রিবিউট ক্যারেট সাইন ইকুয়াল ভ্যালু সিলেক্টর। অ্যাট্রিবিউটের জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, সেজন্য আমি থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এখন আমি অ্যাট্রিবিউট নেম দিব। তো এখানে আমার অ্যাট্রিবিউট নেম হিসেবে আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম ক্লাস। তো আমাকে এখানে বলে দিতে হবে ক্লাস, তারপরে ক্যারেট সাইন। ক্যারেট সাইন হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 6 প্রেস করতে হবে, তাহলে আমার ক্যারেট সাইনটা চলে আসবে। ক্যারেট সাইন ইকুয়াল, এখন ভ্যালু হিসেবে সাপোজ আমি খুঁজতে চাচ্ছি টপকে, সেজন্য আমাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে টপ ভ্যালু হিসেবে। আমি এখানে ভ্যালু হিসাবে টপ দিয়ে দিলাম, যেহেতু আমি টপকে খুঁজতে চাচ্ছি। এখন সে যে টপকে খুঁজছে সেটা আমরা বুঝবো কি করে, সেজন্য আমি এখানে একটা কালার দিয়ে দিব। ফ্রন্ট কালার হিসেবে আমি দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো কালার।
এখানে আমার আউটপুট চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখানে বলে দিয়েছি তুমি সেই সমস্ত ওয়ার্ডকে সার্চ করো যাদের শুরুতেই টপ লেখাটা আছে, তাদেরকে সার্চ করে তাদের কালারটা ইয়েলো করে দাও। সে প্রথমেই H1 এর কাছে গেছে, সেখানে গিয়ে দেখলো যে এখানে কি কোনো ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ এখানে ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখলো এখানে কি লেখা শুরুতে টপ লেখাটা আছে, হ্যাঁ এখানে লেখা শুরুতেই টপ লেখাটা আছে। সেজন্য সে কি করছে, H1 কে সিলেক্ট করেছে এবং তার ফ্রন্ট কালারটা সে ইয়েলো করে দিয়েছে। তারপর সে গেল সেকেন্ড লাইনের কাছে, সেখানে গিয়ে দেখলো যে এখানে কি কোনো ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ক্লাস নামের অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখলো যে এখানে কি লেখা শুরুতে টপ লেখাটা আছে, হ্যাঁ লেখা শুরুতেই টপ লেখাটা আছে। সেজন্য সে তাকে সিলেক্ট করেছে এবং তার ফ্রন্ট কালারটা সে ইয়েলো করে দিয়েছে। তারপর সে গেল থার্ড লাইনের কাছে, সেখানে গিয়ে দেখলো যে এখানে কি কোনো ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে। সে তখন দেখলো যে এখানে কি লেখা শুরুতে টপ লেখাটা আছে, হ্যাঁ এটা লেখা শুরুতেই টপ লেখাটা আছে। সেজন্য সে তাকেও সিলেক্ট করেছে এবং তাকে সিলেক্ট করে তার ফ্রন্ট কালারটা সে ইয়েলো করে দিয়েছে। তারপর সে গেল ফোর্থ লাইনের কাছে, সেখানে গিয়ে দেখলো যে এখানে কি কোনো ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে, না এখানে কোনো ক্লাস নামের অ্যাট্রিবিউট নাই। সেজন্য সে তাকে সিলেক্ট করে নাই। সে শুধুমাত্র প্রথম তিনটি লাইনকে সিলেক্ট করেছে এবং সিলেক্ট করে তার ফ্রন্ট কালারটা সে ইয়েলো করে দিয়েছে। এটাই হচ্ছে ক্যারেট সাইন কাজ। এটা শুধুমাত্র কোনো ওয়ার্ডের শুরুর দিকটাকে সিলেক্ট করে। ক্যারেট সাইনের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুর দিক থেকে সিলেক্ট করা। তো এখন আমরা দেখব ডলার সাইনের কাজ। আমি এখন বডি ট্যাগের মধ্যে এখানে অ্যাঙ্কার ট্যাগ হিসেবে এ ট্যাগ নিলাম, এ স্টার্টিং ট্যাগ, href ইকুয়াল ডাউনলোডস 1.pdf ডাটা মুভ ইকুয়াল awal1। এখানে আমি লিখলাম সাপোজ ক্লিক মি, এই ট্যাগটা এখানে ইন্ড করে দিব, এই ইন্ডিং ট্যাগ। এখন আমি এটা কপি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখানে আমি কিছু রিনেম করে নেব, XLS X, XLSX, কন্ট্রোল এস চেপে সেভ করে নিব। আমি বোঝানোর সুবিধার্থে এখানে ব্রেক ট্যাগ নিয়ে নিলাম, বিআর কপি করে পেস্ট করে দিলাম সবগুলোতে। এই যে ব্রেক ট্যাগ ইউজ করার কারণে আমার সবগুলো লেখা নিচে নিচে চলে আসছে। এখন আমরা এটার উপরে অ্যাট্রিবিউট সিলেক্টর অ্যাপ্লাই করব। সেজন্য যেটা করতে হবে, আমরা এখন দেখব হচ্ছে অ্যাট্রিবিউট $সাইন ইকুয়াল ভ্যালু সিলেক্টর। তো অ্যাট্রিবিউট সিলেক্টরের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, সেজন্য আমি থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এখানে অ্যাট্রিবিউট নেম দিব। সাপোজ আমি চাচ্ছি যে href এর উপর কাজ করব, সেজন্য আমি এখানে বলে দিলাম href $সাইন হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে 4 প্রেস করলে $সাইন চলে আসবে, ইকুয়াল আমি এখানে ভ্যালু হিসাবে দিয়ে দিলাম পিডিএফ। আমি এখানে বলে দিলাম যে তুমি সেই সমস্ত ওয়ার্ডকে সার্চ করো যাদের শেষের দিকে পিডিএফ লেখাটা আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো, সেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড কালার। কন্ট্রোল এস চেপে সেভ করে দিলাম। এখন আমরা আমাদের আউটপুটটা দেখব। তিনটার ব্যাকগ্রাউন্ড কালার সে রেড করে দিয়েছে। এখন সে কি করবে, প্রথমে বডি ট্যাগের মধ্যে যাবে, গিয়ে দেখবে যে এখানে কি href নামে কোনো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ href নামে অ্যাট্রিবিউট আছে। এর লেখার শেষের দিকে কি পিডিএফ লেখাটা আছে, হ্যাঁ পিডিএফ লেখাটা আছে। সেজন্য সে তাকে সিলেক্ট করেছে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার সে রেড করে দিয়েছে। তারপর সে যাবে সেকেন্ড লাইনের কাছে, এখানে গিয়ে দেখবে href নামে কোনো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ href নামে অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখবে যে এই ওয়ার্ডের শেষের দিকে কি পিডিএফ লেখাটা আছে, হ্যাঁ পিডিএফ লেখাটা আছে। সেজন্য কি করছে, সে সেকেন্ড লাইনকে সিলেক্ট করেছে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার সে রেড করে দিয়েছে। তারপর সে যাবে থার্ড লাইনের কাছে, এখানে গিয়ে দেখবে যে href নামে কি কোনো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ href নামে অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখবে এখানে কি ওয়ার্ডের শেষের দিকে পিডিএফ লেখাটা আছে, না এখানে ওয়ার্ডের শেষের দিকে পিডিএফ লেখাটা নাই। সেজন্য সে থার্ড লাইনকে সিলেক্ট করে নাই।
তারপর সে যাবে 4th লাইনের কাছে, এখানে গিয়ে দেখবে যে এইচআরইএফ নামে কোনো অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ এইচআরইএফ নামে অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখবে যে এখানে কি ডট পিডিএফ নামে লেখাটা আছে শেষের দিকে, হ্যাঁ ডট পিডিএফ নামে লেখাটা আছে, সেজন্য সে তাকে সিলেক্ট করবে আর তার ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিবে। তারপর সে যাবে 5th লাইনের কাছে, সেখানে গিয়েও চেক করবে যে এখানে কি এইচআরইএফ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ এইচআরইএফ নামে অ্যাট্রিবিউট আছে। তার লেখার শেষের দিকে কি পিডিএফ লেখাটা আছে, না তার ওয়ার্ডের লেখার শেষের দিকে পিডিএফ লেখাটা নাই, সেজন্য সে তাকে সিলেক্ট করবে না। সে সিলেক্ট করেছে 1, 2 এবং 4th লাইনকে, 3rd এবং 5th লাইনকে সে সিলেক্ট করে নাই, যেহেতু ওই দুইটা লাইনের শেষের দিকে পিডিএফ লেখাটা ছিল না, সেজন্য এই সিলেক্টর তাকে সিলেক্ট করে নাই। এটাই হচ্ছে মূলত ডলার সাইনের কাজ। ডলার সাইন হচ্ছে শেষের দিকে সিলেক্ট করে আর ক্যারেট সাইন হচ্ছে শুরুর দিকে সিলেক্ট করে। এখন আমরা দেখব হচ্ছে অ্যাট্রিবিউট স্টার ইকুয়াল ভ্যালু সিলেক্টর। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে 3rd ব্র্যাকেট ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই আমি 3rd ব্র্যাকেট নিলাম। দেন আমি কোন অ্যাট্রিবিউটের উপর কাজ করতে চাচ্ছি, সাপোজ আমি ডাটা মুভের উপর কাজ করতে চাচ্ছি, সেজন্য এখানে বলে দিতে হবে অ্যাট্রিবিউট নেম ডাটা মুভ, দেন স্টার। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের স্টার সাইনটা চলে আসবে। দেন ইকুয়াল, এখানে আমি ভ্যালু হিসাবে সাপোজ আমি WL দিব। আমি এখানে বলে দিয়েছি তুমি সেই সমস্ত ওয়ার্ডকে সার্চ করো যাদের WL নামে কোনো ডিজিট আছে এবং তাদেরকে সার্চ করে তাদের একটা কালার চেঞ্জ করো। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দাও। কন্ট্রোল-S চেপে সেভ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সে ব্লু করে দিয়েছে, কারণ এখানে আমার 5টা লাইনেরই WL নামে ডিজিটটা আছে, সেজন্য সে সবগুলোকে সিলেক্ট করেছে এবং সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দিয়েছে। আমি বোঝানোর সুবিধার্থে এখানে কিছু ডিজিট রিনেম করে নিব। সে প্রথমে কি করবে, বডি ট্যাগে যাবে, যাওয়ার পরে সেখানে চেক করবে যে এখানে কি ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে। এখানে কি WL নামে কোনো ডিজিট আছে, হ্যাঁ WL নামে ডিজিট আছে। সে তাকে সিলেক্ট করবে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিয়েছে। তারপর সে যাবে হচ্ছে 2nd লাইনের কাছে, সেখানে গিয়ে দেখবে যে এখানে কি ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে। এখানে কি WL নামে কোনো ডিজিট আছে, হ্যাঁ WL নামে ডিজিট আছে। সে কি করবে, 2nd লাইনকে সিলেক্ট করবে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিবে। তারপর সেম 3rd লাইনের কাছে যাবে, সেখানে গিয়ে চেক করবে ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে। তারপর সে দেখবে যে এখানে কি WL নামে কোনো ডিজিট আছে, না এখানে WL নামে ডিজিট নাই, সেজন্য সে তাকে সিলেক্ট করবে না। তারপর সে যাবে 4th লাইনের কাছে, সেখানেও চেক করবে যে এখানে কি ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে। এখানে কি WL নামে কোনো ডিজিট আছে, না এখানে নাই, সেজন্য সে তাকেও সিলেক্ট করবে না। তারপর সে চলে যাবে 5th লাইনের কাছে, সেখানে চেক করবে এখানে কি ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ ডাটা মুভ নামে অ্যাট্রিবিউট আছে। এখানে কি WL নামে কোনো ডিজিট আছে, হ্যাঁ WL নামে ডিজিট আছে। সে কি করবে, তাকে সিলেক্ট করবে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার সে ব্লু করে দিবে। মূলত স্টার সাইনের কাজ হচ্ছে সে যে কোনো ডিজিটকে সিলেক্ট করতে পারে, এটাই হচ্ছে স্টার সাইনের কাজ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা CSS এর কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।